এরপরে যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে মেনটেন এডিকুয়েট স্লিপ প্যাটার্ন। একজন সুস্থ মানুষের জন্য অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার স্লিপ আমাদের মানে মানসিক শান্তি এবং মানসিক প্রশান্তির জন্য এই ঘুমটা খুবই দরকার। আমাদের অনেকেরই এই মানে অসুস্থতা বা মানে অশান্তি বা ডিস্ট্রেসের কারণ হচ্ছে যে ঘুমটা ঠিকমতো না হওয়া। সো ঘুমটা ঠিকমতো হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। অ্যান্ড এরপরে যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে মাইন্ডফুলনেস অথবা আপনার মেডিটেশন অথবা প্রেয়ার। আমরা আসলে অনেক দিকে ইনভলভ, আমাদের ক্যারিয়ার, আমাদের জব, আমাদের ফ্যামিলি, আমাদের বিভিন্নভাবে আমরা ইনভলভ বিভিন্ন জায়গায়। সো মাইন্ডটাও এভাবে ডিসক্রিট থাকে। তো আমাদের এই মাইন্ড ডাইভার্সনের কারণে আসলে আমাদের অনেক স্ট্রেস তৈরি হয়। তো এই জন্য এই পয়েন্টটাতে যেটা বলা হয়েছে যে আমাদের সমস্ত কিছু থেকে কাট অফ করে আমাদের কিছু সময় বের করা উচিত যে একমুখী ধ্যান করা, মনটাকে একত্রিত করা, ডিসক্রিট বিচ্ছিন্ন মন মানে মনের মানসিক অবস্থাটাকে একত্র করা। এটা আমরা যেটা মুসলিম আছি আমরা করতে পারি আমাদের প্রেয়ারের মাধ্যমে, নামাজের মাধ্যমে, অথবা যেটা বলা যায় মেডিটেশন বা মানে মাইন্ডফুলনেস। এটার জন্য কিছু সময় ব্যয় করা এবং সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সমস্ত চিন্তাকে এক জায়গায় একটা পয়েন্টে করা, স্রষ্টার প্রতি, আমার মানে আখিরাতের প্রতি বা একটা কল্যাণের প্রতি, একটা মাইন্ডটাকে একত্র করা। এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইনক্রিজ কন্ট্যাক্ট উইথ দ্য নেচার। আমাদের প্রকৃতির সঙ্গে যোগাযোগ বা প্রকৃতির সঙ্গে সম্পর্কটা বাড়ানো। যেমন এটা হতে পারে গার্ডেনিং, হতে পারে আমি অথবা আমি কোনো পশু পাখি পালি, পেটের সাথে সময় কাটানো, ঘাসের মধ্যে কিছুক্ষণ বসে থাকা, খালি পায়ে হাঁটা, বৃষ্টিতে ভিজা, পার্কের মধ্যে একটু সময় ব্যয় করা, গাছের ছায়ায় বসে থাকা, প্রকৃতির কন্ট্যাক্টে সময় বের করা। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। অ্যান্ড দেন হচ্ছে যে আরেকটা পয়েন্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বি কাইন্ড টু দ্য আদার্স। মানে সবার প্রতি দয়াদ্র হওয়া, মানুষের প্রতি। মানে সেটা হতে পারে আমার নিজের সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, রোগী, প্রতিবেশী, এমনকি পশু পাখি। মানে মানুষের প্রতি দয়াদ্র আচরণ করা, নিষ্ঠুরতা বা এই যে জিনিসগুলো অ্যাভয়েড করা। হ্যাঁ, মানুষের প্রতি সহানুভূতিশীল একটা আচরণ করা। এটা মানুষের প্রতি সহানুভূতি আচরণ করলে এটা আমার মনকে আসলে একটা, বুঝতে পারবো না কিন্তু এটা আমার মনকে শান্তি দিবে। সো মানুষের প্রতি একটা কাজ হচ্ছে, যেমন আমি যদি সৎকার করা, মানুষকে কিছু দান করা, মানুষকে কোনোভাবে হেল্প করা, বি কাইন্ড। এবং হচ্ছে যে অ্যান্ড অ্যাভয়েড এক্সেস টাইম ইন সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় দেওয়াটা আমাকে একটা ডিপ্রেশন তৈরি করে। কিভাবে? কারণ মানুষ আসলে সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার করে? মানুষের অ্যাচিভমেন্ট, মানুষের মানে কৃতিত্ব বা খুশির অবস্থাকে শেয়ার করে। কিন্তু মানুষ খুব কম সময়ে তার দুঃখ বা বেদনা বা মানে ফেইলিওরকে শেয়ার করে, এটা শেয়ার করে না। তো আমি যখন সোশ্যাল মিডিয়াতে বেশি যাবো, তো আমি ফ্রেন্ড সার্কেলে দেখবো যে সে এইটা অ্যাচিভ করেছে, সে এখানে করে সেটা এটা করেছে, তো আমি তো করতে পারিনি। তো নিজের মধ্যে একটা ডিপ্রেশন ভাব তো তৈরি হয়। তো এই জন্য এটাতে বলা হয়েছে যে আসলে খুব লিমিটেড এক্সেস, মানে আমরা যদি করি সোশ্যাল মিডিয়াতে, বা খুব লিমিটেড টাইম দেই, অল্প সময়, একবার একান্তই জরুরি প্রয়োজনে যদি যেটা ব্যবহার করি, এছাড়া বেশি সময় না দেওয়া। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.